কত কত আগ্রহ তখন তুমি Okay. An equation. আমি প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন দিচ্ছি। ডিফারেনশিয়াল equation. An equation involving derivatives of one or more dependent variable variables with respect to one or more independent variables is called a differential equation. Differential equation. For example, আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে কোন ইকুয়েশনে যদি ডেরিভেটিভ ইনভলভ থাকে তখন সেটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। তো আমি ফর্মাল ডেফিনিশন যেটা আছে যে an equation involving derivatives of one or more dependent variables with respect to one or more independent variables is called a differential equation. তাহলে যে ইকুয়েশনে কি হয় ডেরিভেটিভ ইনভলভ থাকে কোথায় সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফর এক্সাম্পল d square y by dx square plus xy dy by dx whole square equals 0. তারপর একটা एग्जांपल নিচ্ছি সেটা হচ্ছে d to the power, এটা एग्जांपल নাম্বার 1 2 d to the power 4t by d to the power 4x upon d to the power 4 plus 5 d square x by d square তারপর হচ্ছে প্লাস 3x equals sin t. Number 3 del square u by del x square plus del square u by del y square plus del square u by del z square equals 0. এরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইকুয়েশন কিন্তু এখানে কি আছে এই তার সাথে ডেরিভেটিভ ইনভলভ আছে। তো যে সমস্ত ইকুয়েশনে ডেরিভেটিভ ইনভলভ থাকবে তাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এখন সবাইকে কিন্তু সব ইকুয়েশনকে ডেরিভেটিভ ইনভলভ থাকলেই যে আমরা তাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো এমন না। যেমন তোমার ডেরিভেটিভ আইডেন্টিটি যেগুলো যেমন d by dx, ঠিক আছে, e to the power x equals to e to the power x, এটাকে কিন্তু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না। তারপর হচ্ছে d by dx u into v u ddx v plus v ddx u, এগুলো হচ্ছে ডেরিভেটিভ আইডেন্টিটি, এরা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন না। এরপরে চলে যাচ্ছে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ordinary differential equation. এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অর্ডিনারি কখন বলা হবে, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন involving ordinary derivatives of one
or more dependent variables with respect to a single independent variable is called an ordinary differential equation. তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এমন হয় যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাত্র একটা, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি একের অধিক হয় তখন তাকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে আমি আলাদা করে এক্সাম্পল দিচ্ছি না, এখানে দেখো আমার আগের দেওয়া এক্সাম্পল নাম্বার 1। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, একটাই দেখতে পাচ্ছি, পুরো ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। 2 নম্বরে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে t, ঠিক আছে। t কিভাবে আমরা বুঝবো? ধরো আমরা ডেরিভেটিভ লেখার সময় কিভাবে লিখি, y equals f of x, y equals f of x। তো আমরা কিভাবে লিখি dy by dx। তার মানে এখানে এটা হচ্ছে এটা কি y হচ্ছে x এর ফাংশন, y x এর ফাংশন, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে যখন আমরা ডেরিভেটিভটা লিখবো কিভাবে লিখবে dy by dx। তার মানে হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। এখন আসো ইকুয়েশন নাম্বার 1 এবং 2 দুইটাতেই দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, প্রথমটাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, পরেরটাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে t। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একটা। তো সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এই ভেরিয়েবলের ডেরিভেটিভ যদি ইনভলভ থাকে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন হবে? যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হবে। যেমন 3 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো x, y এবং z। সো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল এবং অর্ডিনারি ডেরিভেটিভ আমরা লেখার সময় কিভাবে লিখবো অবশ্যই মনে রাখবা, যখন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে যাব, তো পার্শিয়াল ডেরিভেটিভ লেখার সময় অবশ্যই আমরা কি করব, আমরা ডেল বাই ডেল এক্স এইভাবে লিখবো। এই হচ্ছে পার্শিয়াল পার্শিয়াল ডেরিভেটিভ, এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর অর্ডিনারি ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করা হয় ডি বাই ডিএক্স দিয়ে। ঠিক আছে, এটা মনে রাখবা যে অবশ্যই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন লিখতে যাব অবশ্যই ডেল বাই ডেল এক্স বা ডেল বাই ডেল টি বা ডেল বাই ডেল জেড, ঠিক আছে, এটা ইউজ করতে হবে। আর যদি অর্ডিনারি ডেরিভেটিভ লেখো অবশ্যই ডি বাই ডিএক্স বা ডি বাই ডিটি বা ডি বাই ডিজেড এভাবে লিখতে হবে। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা আমি লিখে দিচ্ছি। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন involving derivatives of one or more dependent variables with respect to more than one independent variable. Independent variable is called a partial differential equation. Is called a partial differential equation. তো
তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমি एग्जांपल আমি প্রথমে দিয়ে দিয়েছি যে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেখো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হবে তখন সেটাকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। যে एग्जांपलটা আমি 3 নাম্বার एग्जांपलটা দেখিয়েছিলাম। এখন চলে আসি হচ্ছে order of the differential equation, order of differential equation, differential equation order বলতে আমরা কি বুঝি? the order of the highest order derivative, ordered derivative involved in a differential equation is called the order of the differential equation. অর্থাৎ কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখা যাবে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা সেটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। ডেরিভেটিভের অর্ডার এখন চলে যাচ্ছে। ডেরিভেটিভের অর্ডার বলতে আমরা কি বুঝি? অর্ডার অর্থাৎ কতবার ডেরিভেটিভ করা হচ্ছে, ঠিক আছে? হাউ মেনি টাইমস দ্য ডিফারেন্সিয়েশন হ্যাপেন, ডিফারেন্সিয়েশনটা আমরা কতবার করছি। ধরো y equals fx dy by dx, এটা হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম। যদি দুইবার করি তাহলে কি লিখি আমরা? d স্কয়ার y by dx স্কয়ার। তারপর তিনবার যদি করি 3 টাইমস d কিউব y by dx কিউব। তো এইগুলা হচ্ছে ডেরিভেটিভের অর্ডার, এটাকে আমরা বলি অর্ডার। তো এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যদি ইনভলভ, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেখানে ইনভলভ থাকবে যে ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা, সেটাকে আমরা ইকুয়েশন অর্ডার বলবো। যেমন এখানে আমি एग्जांपल দেখাচ্ছি যে ধরো 2 নাম্বার एग्जांपल, এখানে 4 বার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এখানে 2 বার, এটার অর্ডার 4, এখানে 2। সো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তার অর্ডার হচ্ছে কত? 4। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে d to the power 4 4 by d to the power 4। সো এই 4টা হচ্ছে তার অর্ডার। আর ডিগ্রি আমরা কাকে বলবো? ডিগ্রি হচ্ছে ধরো dy by dx হোল স্কয়ার, এই যে dy by dx এর উপরে যে পাওয়ার, এটাকে আমরা বলবো ডিগ্রি, ঠিক আছে? এখন চলে যাই হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর আমরা বলবো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার বা নন লিনিয়ার আমরা কিভাবে চিনবো সেটা আমরা দেখবো। ওকে, আচ্ছা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল equation. A linear ordinary differential equation of order n, তার মানে হচ্ছে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে n of order n in the dependent variable y and the independent variable x is an equation of the form, equation formটা কি? a0 x d to the power n x by ny upon d x to the power n plus a1
x d to the power n minus 1 y upon d x to the power n minus 1 plus dot 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 এভাবে কি হবে plus a n minus 1 x dy by dx plus a n x into y plus equals dx, where a0 is not identically 0, is not identically 0. তো কোন ইকুয়েশনের ফর্ম যদি এরকম হয় তখন সেটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলবো। তো ফর্মটা আসলে কি সেটা হচ্ছে দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ তার সাথে প্রোডাক্ট আকারে কি আছে হয় সংখ্যা অথবা x এর ফাংশন। খেয়াল করে দেখো এই a0x তার মানে হচ্ছে এটা কোফিসিয়েন্ট এবং কোফিসিয়েন্টটা কি এটা ইদার সেটা কোফিসিয়েন্টটা x এর ফাংশন হতে পারে অথবা সংখ্যা হতে পারে। x এর ফাংশন টাইমস d to the power n y by dx to the power n প্লাস আবার x এর ফাংশন টাইমস x এর ফাংশন অথবা কোনো সংখ্যা, ঠিক আছে, টাইমস তারপরে ডেরিভেটিভ। এইভাবে লাস্টে যখন এটা কি হবে an-1x সেটাও কি এটাও একটা কোফিসিয়েন্ট যেটা সংখ্যা হবে অথবা x এর ফাংশন হবে, সে কার সাথে আছে dy by dx এর সাথে থাকবে, প্লাস লাস্টে যদি তোমার ডেরিভেটিভ না থাকে দেখা যাচ্ছে যে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখতে পাচ্ছি y এবং তার সাথে কে থাকবে প্রোডাক্ট আকারে হয় সে সংখ্যা, এখানে কোনো সংখ্যা থাকবে অথবা x এর ফাংশন থাকবে যদি থাকে এবং ইকুয়ালস bx তার মানে এই পাশে কি থাকবে x এর ফাংশন থাকবে, যদি থাকে x এর ফাংশন থাকবে। যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে মানে লিনিয়ার ইকুয়েশন বলবো, অর্থাৎ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনি আমরা এটার সাথে আমরা কম্পেয়ার করব। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি বলা হয় যেটা লিনিয়ার কিনা বা নন লিনিয়ার কম্পেয়ার করে তারপরে আমরা বলবো যে হ্যাঁ এটা লিনিয়ার ইকুয়েশন। আর কোন একটা লিনিয়ার ইকুয়েশন কোন ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন নন লিনিয়ার কখন হবে যখন সেটা লিনিয়ার না। এখন নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে দেখে চিনবো, ঠিক আছে, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কখন, দেখো নন লিনিয়ার DE নন লিনিয়ার কখন হবে খেয়াল করে দেখো। নাম্বার 1 নন লিনিয়ার হওয়ার প্রথম কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের y এবং তার প্রোডাক্ট থাকতে পারবে না। The dependent variable y, the dependent variable y and its various derivative যদি অকার করে, ঠিক আছে, দেখা যায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এবং তার ভেরিয়াস ডেরিভেটিভের যদি ফার্স্ট পাওয়ার ব্যতীত অন্য কোনো পাওয়ার আমরা দেখতে পাই সেক্ষেত্রে সেটা কি হবে নন লিনিয়ার হবে। তারপর হচ্ছে no product of y and or its derivatives অর্থাৎ কি হবে তোমার ধরো প্রথম এটা কি হবে y into dy by dx এই ফর্ম যদি দেখতে পাও সেক্ষেত্রে এটা নন লিনিয়ার হবে, ঠিক আছে। আর এটা কেমন হবে দেখতে, ধরো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y and its various derivatives এর পাওয়ার যদি তোমার একের অধিক হয়, ফর এক্সাম্পল ধরো এমন যদি হয় যে কোনো একটা টার্ম এরকম আসলো y স্কয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে অথবা dy by dx হোল স্কয়ার, দেখো তাহলে তার পাওয়ার কি হয়ে যাচ্ছে একের অধিক, মানে পাওয়ারটা সিঙ্গেল না, তার ডিগ্রিটা কত, তার ডিগ্রিটা হচ্ছে একের অধিক হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের টার্ম দেখতে পাই কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে তখন সেটা নন লিনিয়ার হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ প্রোডাক্ট থাকতে পারবে না, যদি দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটা আছে সেক্ষেত্রে এটা কি হবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। 3 নাম্বার হচ্ছে যদি তার সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখা যাচ্ছে যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন যদি দেখা যায়, ঠিক আছে, ট্রান্সেন্ডেন্টাল
function of y or and or its derivatives অর্থাৎ যদি দেখো যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন যেমন e টু দি পাওয়ার y অথবা ln y এই ধরনের ফাংশন যদি ইনভলভ থাকে এর যদি ইনভলভ থাকে কোন ডেরিভেটিভে, ঠিক আছে, তো সেক্ষেত্রে y এর সাথে বা তার ডেরিভেটিভের সাথে ইনভলভ দেখা যায়, সেক্ষেত্রে এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এখন আমি এক্সাম্পলে চলে যাচ্ছি যে লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল চলে যাচ্ছে। ওকে, number one d square y example d square y by dx square plus 5 dy by dx plus 6y equals 0. Number 2 d to the power 4y by dx to the power 4 plus x square d cube y by d x cube plus তারপর হচ্ছে x cube dy by dx equals x e to the power x। তারপরে আরো একটা ইকুয়েশন एग्जांपल নিচ্ছি নাম্বার 3 d square y by dx square plus 5 dy by dx plus 6y square equals 0। নাম্বার 4 এটা হচ্ছে d square y by dx square plus 5 dy by dx plus dy by dx whole square plus 6y equals 0। 5 d square y by dx square plus 5y dy by dx plus 6y equals 0। এখন আসো এই ইকুয়েশন থেকে, এখানে পাঁচটা ইকুয়েশন আছে, কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার এখন আমরা কম্পেয়ার করে দেখি। ইকুয়েশন নাম্বার 1 এখানে দেখো এটা হচ্ছে এই টু অর্ডারের ডেরিভেটিভ দেখা যাচ্ছে যে d square y by dx square, হ্যাঁ, তার অর্ডার হচ্ছে 2। তো দেখা যাচ্ছে এখানে কোএফিসিয়েন্ট এর সাথে কোএফিসিয়েন্ট কি আছে, ধরো কিছু নাই মানে 1 আছে, প্লাস 5 dy by dx এর সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে 5 প্লাস 6y, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তার সাথে কি আছে, তার সাথে 6 আছে, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 6। তার মানে এই যে লিনিয়ার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ওকে, এবার 2 নম্বর আমরা চলে যাচ্ছি। 2 নম্বরে দেখতে পাচ্ছি কি যে প্রথম যে ডেরিভেটিভ এটা d to the power 4y by dx to the power 4, ওকে, তার সাথে কোএফিসিয়েন্ট আকারে কে আছে, কিছু নাই মানে 1 আছে, প্লাস মানে এক সংখ্যা d cube y by dx কিউব এর সাথে কি আছে x স্কয়ার, কার x এর ফাংশন, কিন্তু x এর ফাংশন তার সহগ, ওকে, কোএফিসিয়েন্ট x এর ফাংশন টাইমস dy by d cube y by dx কিউব, ওকে ফাইন। এখানে আমরা নন লিনিয়ার কারণ দেখতে পাচ্ছি না, এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে আছে। এটাও এর পরের টার্মে দেখতে পাচ্ছি x কিউব dy by dx ইকুয়ালস, এটাও দেখা যাচ্ছে এটা x এর ফাংশন, হ্যাঁ, x is the power x। তো এটাও দেখা যাচ্ছে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আমি এখন চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে দেখা যাচ্ছে যে প্রথম টার্মে কোনো সমস্যা নাই, d square y by dx স্কয়ার সাথে কোএফিসিয়েন্ট 1, ওকে ফাইন, প্লাস 5 into dy by dx, এখানে কোনো সমস্যা নাই, dy by dx এর সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে 5, প্লাস এই দেখো এখানে 6y স্কয়ার। আমার কিন্তু বলা আছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এবং তার ভেরিয়াস ডেরিভেটিভ যেটা, তার পাওয়ার কিন্তু একের অধিক হবে না, যদি হয় তাহলে সেটা নন লিনিয়ার। সো দেখা যাচ্ছে যে আমি পাচ্ছি হচ্ছে y স্কয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে পাওয়ার 2। সো এটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে এই টার্মের কারণে আমি এটাকে নন লিনিয়ার বলবো, ঠিক আছে। তারপরে 4 নম্বরে দেখো 4 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 নম্বর টার্মে দেখা যাচ্ছে যে dy by dx এর উপরে পাওয়ার হচ্ছে 2। তো এখানে যে আমরা ডিগ্রিটা পাচ্ছি সেটা হচ্ছে 2, ফার্স্ট ডিগ্রিতে অকার করতেছে না, dy by dx তার ডেরিভেটিভের পাওয়ার হচ্ছে 2,
বা ডিগ্রিটা হচ্ছে 2, সো এটাও হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপর চলে যাই আমরা হচ্ছে নাম্বার 5 নাম্বার ইকুয়েশনে চলে যাচ্ছি। ওকে, 5 নম্বরে দেখা যাচ্ছে যে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 5, এইখানে দেখো y ইনটু dy বাই dx, তার মানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু তার ডেরিভেটিভ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু তার ডেরিভেটিভ, এই টার্মের জন্য আমাকে এটাকে আমরা বলবো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটা হচ্ছে নন লিনিয়ার DE ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো বইয়ে আমি এক্সারসাইজ পেজ নাম্বার 7 এক্সারসাইজ 1 to 10, হ্যাঁ 1 থেকে 10 এটা হোমওয়ার্ক থাকলো। এখানে হচ্ছে কি তোমার ধরো 10টা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তো তোমাকে কি করতে হবে, বলতে হবে যে তার অর্ডার কত, তোমাকে বলতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার এটা পার্শিয়াল নাকি অর্ডিনারি, ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে বুঝতে হবে সেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নাকি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি হলে অর্ডিনারি লিখতে হবে, তারপর হচ্ছে তার অর্ডারটা বলতে হবে যে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার কত, তারপরে সেটা লিনিয়ার না নন লিনিয়ার, এই কোশ্চেন এটা দেয়া আছে। তো প্রত্যেকটা ইকুয়েশন দেখে তোমাদের বলতে হবে যে এটা কি ধরনের ইকুয়েশন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা দেখি কাউকে জিজ্ঞেস করি উত্তর দিতে পারো নাকি।